এক সাধুর মুখে শুনেছি একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে বলে। মাল বলতে বিশেষ কিছুই ছিল না সেদিন, কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপান্ডি শাক প্রধান। পাশে বসেছিলেন এক বৃদ্ধাবত মহিলা, পাড়াগাঁয়ের সদা কুণ্ঠিত জড়সড় গোছের বয়স্কা একটি মেয়ে ছেলে। তিনি বরাবরই সেই শাকগুলোকে হাত বুলিয়ে দেখতে লাগলেন, যেন স্পর্শেই তার স্বাদ অনুভব করছেন, আর মুখে বলতে লাগলেন, বাহ বাহ, অনেকদিন এমন টাটকা শাক দেখিনি বাবা, তা যা বলবো। বুড়ির এরকম দেখে মায়া হলো শাকালার। বললে, তা নাও না বুড়িমা, 2 আঁটি 3 আঁটি যা ইচ্ছা হয়, স্বচ্ছন্দে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে 2 আঁটি শাক ফেলে দিয়ে এসো, যেদিন বাজবে টাজবে আর কি। আমি ঠিকানা পাবো কোথায় মা? কিছুই না, শ্যামবাজারে বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যেও, জিজ্ঞাসা করো মায়ের বাড়িটা কোথায়, কেউ না কেউ ঠিক দেখিয়ে দেবে। তা গেছিল সেই লোকটি। বাজারে যাবার আগেই গেছিল, আলাদা করে কিছু চাপান্টে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে। বাড়ি খুঁজে বের করতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু মুশকিল কি হলো, লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়ি মতন মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছে একটু লটে শাক নিয়ে যেতে, তা আমি এনেছি। সেটা আসলে মঠ, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাবু, এখানে কেউ মেয়ে ছেলে থাকে না, দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। তবুও লোকটি বারবার বলতে লাগলো, না, সে বুড়িমাকেই অনেক করে বলেছে যে। বলতে বলতে নজর পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী শারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো। সে